হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই গুড মর্নিং। আমার মেয়ের ঘুম থেকে উঠে প্রথম চাকরি কি থাকে জানেন? দেখুন, এই দেখুন, এর ভিতর চুসনি দিয়ে চামচ দিয়ে কি করছে দেখুন। বাবু, ও জিয়া, এইদিকে তাকাও, ওপরের দিকে তাকাও। তুমি কি দুষ্টুমি করছো? কি দুষ্টুমি করছো সোনটাই? দাঁড়াও দাঁড়াও, আমি এই ছবিটা আমি দাদিকে দেখাবো তুমি কি দুষ্টুমি করেছো। দাদি, তুমি কি চাকরি করছো এখানে? হ্যাঁ, আল্লাহ, দাদি দেখলে মারবে। তুমি কি করেছো? ইস, মুখে কালি মেখে তুমি কি গাছ পুঁতেছো? চুসনি দিয়েছে, এর মধ্যে চামচ দিয়েছে, কত কে দিয়েছে। কি বদমাশি হচ্ছে এটা। আর পুরো ঘেমে কি অবস্থা হয়েছে। চ চ চ পাপার কাছে চ, চ পাপার কাছে চ, পাপার কাছে চ। সকাল সকাল চলে এসেছি একটা মজার টিফিন নিয়ে। রাতেবেলা সুজিটা ভিজিয়ে রাখলেও হবে, সকালেও সুজিটা ভিজিয়ে রাখলে হবে। সুজি আর একটু নুন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি। যেহেতু আমার মেয়ের জন্য করছি, যদি এটা বড়দের জন্য করো তাহলে একদিন বড়দের জন্য করব, ওই রেসিপিটা শেয়ার করব। চলো তো দেখা যাক কী করে বানাই। প্রথমে পরিমাণ মতন একটু তেল দেবো, যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তো একদম অল্পই তেল দেবো। তারপরে এই মেক করা সুজিটা দিয়ে দেবো। একদম এটা আস্তে আস্তে এমনি পাতলা করে দিতে হবে। মোটা করলে পরে ভ্যাট ভ্যাটে হবে। ভ্যাট ভ্যাটে হলে বড়দেরও ভালো লাগে না, আর বাচ্চাদের কারো ভালো লাগবে না। দেখো, যখন এরকম শুকিয়ে যাবে জিনিসটা তখনই উল্টাবে, না হলে সুজির রুটি অনেকে করতে পারে না। আমি বলবো না যে আমি একাই পারি, কিন্তু অনেকে করতে পারে না, পুরো ভেঙে চুরমার হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে একটু শুকিয়ে গেলে তবেই উল্টাবে, তাহলে ঠিক থাকবে। আর বেশি তেল দিলেও কিন্তু ভেঙে যায়, তাই পরিমাণ মতন তেল দেবে, বেশি তেল দেবে না। রেডি হয়ে গেছে আমার মেয়ের সুজির রুটি। অজিয়া, তোর মা নেই? হ্যাঁ,